জয় নিতাই, গৌর হরি বল। প্রতিদিনকার মতো কিছু ভাগবতীয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আমরা আজও কিছু কথা আলোচনায় ব্রতী হয়েছি। আজকের বিষয়টিও খুব সুন্দর, আপনারা মন দিয়ে শোনার চেষ্টা করুন। খুব সুন্দর বিষয়, এবং শ্রীধাম বৃন্দাবনের এখন একটু ঝোড়ো বাতাস মতো চলছে, আপনারা সেটা দর্শন করুন আর শুনতে থাকুন। আজকের বিষয় রাজা অম্বরীশ এবং মহিমাশালী দুর্বাসার সাক্ষাৎ কখন হয়েছিল এ বিষয়ে আপনারা বিস্তারিত জানুন। রাজা অম্বরীশ এবং মহিমাশালী দুর্বাসার সাক্ষাৎ কখন হয়েছিল, এর জন্য আমরা সাহায্য গ্রহণ করেছি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার নবম স্কন্ধ চতুর্থ অধ্যায় 29 থেকে 35 নম্বর শ্লোক। 29 থেকে 35 নম্বর শ্লোক আমরা একটু আস্বাদন করব। আমরা জেনেছি গুরু মহারাজের পুত্র ছিলেন নভগ, নভগের পুত্র ছিলেন নাভাগ, এবং নাভাগের পুত্র ছিলেন অম্বরীশ। তিনি সপ্তদ্বীপবতী পৃথিবীর অধিপতি ছিলেন, থাকা সত্ত্বেও বিষয়ের প্রতি তার কোনো মন ছিল না। আমরা 29 নম্বর শ্লোক থেকে একটু আস্বাদন করি। রাজা অম্বরীশের পত্নীও তাঁরই সমতুল ধর্মশীলা, সংসার আসক্তিশূন্য ও ভক্তিমতী ছিলেন। একদা রাজা অম্বরীশ তার পত্নীর সঙ্গে একত্র হয়ে সম্বৎসর সাধ্য দ্বাদশী ব্রত অনুষ্ঠান করেছিলেন। ব্রত সমাপ্তির পর কার্তিক মাসে 3 রাত্রি উপবাসের পর একদিন যমুনায় স্নান করে মধুবনে ভগবান শ্রীহরির পূজা করলেন। পাখির ডাক শুনুন বৃন্দাবনের। এরপরে 31 নম্বর শ্লোক, মহা অভিষেক বিধি অনুসারে বিবিধ উপাচারের দ্বারা অভিষেক করে বস্ত্র, আভূষণ, চন্দন, মালা এবং অর্ঘ্যাদির দ্বারা তদ্গত চিত্তে তার পূজা করলেন। মহাভাগ্যবান ব্রাহ্মণদের যদিও এই পূজায় অংশগ্রহণের কোনো প্রয়োজন ছিল না, তারা সকলেই আপ্তকাম ছিলেন, সিদ্ধ পুরুষ ছিলেন, তবুও রাজা অম্বরীশ তাদেরও পূজা করেছিলেন। তারপর রসাদি গুণযুক্ত ব্যঞ্জন সমেত সুস্বাদু অন্ন ভোজন করিয়ে স্বর্ণমণ্ডিত শৃঙ্গ ও রৌপ্যমণ্ডিত ক্ষুরাদি সমন্বিত শোভন বসন সুশোভিত সুশীলা অল্পবয়স্কা রূপবতী বৎসাদিসহ দুগ্ধবতী ও সাথে দোহন পাত্রাদিযুক্তা 60 কোটি গাভী, ধ্যান দিন, 60 কোটি গাভী সাধু ও ব্রাহ্মণদের বাড়িতে পাঠিয়ে দক্ষিণা দিয়েছিলেন। তারপর দক্ষিণা লাভাদি দ্বারা সন্তুষ্টচিত্ত ব্রাহ্মণদের অনুমতি নিয়ে ব্রতের পালন করবার উপক্রম করলেন। ওই যে দ্বাদশী ব্রত করেছেন আমরা জানলাম, সেই দ্বাদশী ব্রতের যে পালন সেটা উনি করার উপক্রম করলেন। সেই সময়ে বরদান ও অভিশাপ প্রদানের সমর্থ মহিমাশালী দুর্বাসা মুনি অতিথি হয়ে সেখানে এসে উপস্থিত হলেন। তাহলে কখন সাক্ষাৎ হলো, কখন দুর্বাসা এলেন? যখন উনি
পালন করবেন মনস্থ করেছেন। সমস্ত দান ধ্যান শেষ করে সেই সময় দুর্বাসা, মহা পরাক্রমশালী ঋষি দুর্বাসা সেখানে এসে উপস্থিত হয়েছিলেন। এটা আমরা জানলাম শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যাসদেবকৃত তার 4th অধ্যায় 29, নবম স্কন্দ 4th অধ্যায় 29 থেকে 35 নম্বর শ্লোক পর্যন্ত। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী ভাগবত কথা শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, কারণ আমরা শাস্ত্র সিদ্ধান্ত ছাড়া একটি কথাও আলোচনা করি না। প্রত্যেক ক্ষেত্রে কোন শাস্ত্র কোথায় বলা আছে, কত নম্বর শ্লোক, কত নম্বর পয়ার, কত নম্বর স্কন্দ, কত অধ্যায় ইত্যাদি আমরা আলোচনা করতে থাকি। জয় নিতাই, গৌর হরিবোল, জয় শ্রী রাধে শ্যাম।